ভিডিওটা শুরু করার আগে এই যে একটা ফটো দেখতে পাচ্ছ, এটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তো কেন করেছি, এই যে দেখো নিচে স্ক্রিনশট একটা দিয়ে দিলাম কমেন্টে। এই মানে ওই ফটোটা শেয়ার করার পরে না, ইনি একজন মানে ব্যক্তি এই কমেন্টটা করেছে। এখানে কি লেখা আছে দেখো তোমরা, ফেসবুক পাবলিক প্লেস, এখানে সবাই দেখতে পাচ্ছে, দেখাতে নেই, স্বামী স্ত্রী মানে ঝগড়া, সেদিন মনে ব্যথা পাবে, লোক হাসবে, বলবে কোথায় গেল প্রেম। তো ফেসবুক পাবলিক প্লেস এটা আমি অবশ্যই জানি। তো এখানে আমরা সুন্দর মুহূর্ত শেয়ার করে নিই। হ্যাঁ, অনেক সময় খারাপ মুহূর্তগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, কিন্তু আমি অবশ্য এতদিন যারা আমার ভিডিও দেখছো, আমার সুন্দর মুহূর্তগুলোই শেয়ার করি, খারাপ মুহূর্ত আমি একদমই তোমাদের সঙ্গে শেয়ার করি না। দরকার পড়লে করতে হবে, অসুবিধা কি আছে। আর স্বামী স্ত্রী মানে ঝগড়া এটা একদমই নয়। স্বামী স্ত্রী মানে একটা বন্ধুত্ব সম্পর্ক, আর সব সম্পর্কে না একটা বন্ধুত্ব সম্পর্ক না থাকলে সম্পর্কটা দীর্ঘস্থায়ী হয় না, আমার যেটা মনে হয়। তো যাই হোক, ঝগড়াঝাটি তো লেগেই থাকবে, আর ওনাকে আমি আর কিছু বললাম না। তো যাই হোক, চলো এই যে দেখো চিংড়ি মাছ কেটে নিচ্ছি, চিংড়ি মাছটা আনা হয়েছিল, আর ওইদিকে আগে কাতলা মাছ বার করে নিয়েছি, কাতলা মাছের ঝোল করব। আর কিছুদিন মানে অনেকদিন পটল খাওয়া হয় না, তো দুদিন আগে না পটল নিয়ে এসেছিলাম সবজি মন্ডি থেকে। তো সেই পটলটা আছে, পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে, এই পটল দিয়ে মাছ দিয়ে করব। চিংড়ি মাছ পরে একদিন করব, আজকে পটল দিয়ে হচ্ছে মাছ করব। কলমি শাক এনেছিলাম বাজার থেকে, এখানে তো সবসময় কলমি শাক পাওয়া যায় না। তো তোমরা অনেকেই জানো যে আমি আমেদাবাদ থাকি, তো আমেদাবাদে তো মন করলেই সবকিছু পাওয়া যায় না। তো ওই জন্যই হচ্ছে কলমি শাক পেয়েছিলাম, চিংড়ি মাছ দিয়ে একটু রান্না করব, আর একটু কাতলা মাছ আনা ছিল, তো কাতলা মাছ দিয়ে পটল দিয়ে রান্না করব। আর একটু মাছের তেল আছে, তেল বলতে ওই মাছ নিয়ে এসেছিল, তো মাছের ভিতরে একটু একটু করে মানে সব মাছের পিসের ভিতরে না, পেটির ভিতরে না একটু তেল ছিল। তো তেলটা আমি আর মাছের মধ্যে রাখিনি, আমি বললাম একটুখানি তেল দিয়ে একটু বেগুন দিয়ে একটু ভাজবো, বেশ খেতে ভালো লাগে। তো তার জন্যে ওই একটু তেল দিয়ে ভাজবো বেগুন দিয়ে, আর কলমি শাক আর মাছের ঝোল করবো। তাই দেখো আদা বাটাটা ফুরিয়ে গেছে, আমি একটু আদা বেটে না মিক্সিতে বেটে কন্টেনারের মধ্যে করে রেখে দিই, তাহলে কি বলতো সবসময় আর বাটতে হয় না। আর একটুখানি আদা কবার মানে এই মিক্সিতে তো হয় না, একটু বেশি করে বেটে রাখলে সুবিধাও হয়। তো ওই জন্যেই আদাটা বেটে রেখে দেবো। চলো কি কি রান্না করব তোমাদের সঙ্গে আরেকটু শেয়ার করে নিই। এই যে চলো, মাছ দেখো 2 পিস মাছ বার করে নিয়েছি। আর চিংড়ি মাছগুলো খুব একটা ভালো নয়, কিন্তু কি করব বলো, এখানে তো চিংড়ি মাছ খুব একটা পাওয়া যায় না, যাই পাওয়া যায় তাই সই। আর কি করব বলো, যারা কলকাতার বাইরে থাকে তাদের অবস্থা এরকম, অনেকে তো খেতেই পায় না, মানে খেতে পায় না বলতে খাওয়ার সুযোগই হয় না। অনেকে আছে যে এমন জায়গায় থাকে সেখানে মাছ খাওয়া অ্যালাউ নেই, তাও তো আমরা সবই খাই, মাছ থেকে শুরু করে ডিম, মাংস, শুটকি মাছ সবই খাই আমরা। এই জন্য কি বলতো এই ঘরটা ছাড়তে পারি না, এই খাওয়ার জন্যে। দেখো মাছটা দেওয়ার সঙ্গে যখন একটু আটকে গেছিল, তো ভাবলাম একটু ভালো করে গরম তো করা গরম করেছি, তবুও মাঝে মাঝে হয়ে যায়, আর কি করা যাবে। তাই দেখো রান্না বান্না করে এখন খেতে বসে গেছি। তো রান্নার ভিডিওগুলো তোমাদের সঙ্গে সব শেয়ার করা হলো না, তো কি করব। তো চলো কি কি রান্না করলাম সেটা তো তোমাদের আগেই বলেছি। আর এই যে দেখো সিরিয়াল দেখছিলাম, কালকে রাত্রে না মানে বাজার করতে গেছিলাম বলে, আমরা তো সবজি মন্ডি যাই, সন্ধ্যেবেলা যাই, তো ওই জন্য সিরিয়ালগুলো দেখা হয়নি। তো তার জন্য সিরিয়ালগুলো দেখবো, আর এই যে খাওয়া দাওয়া করবো। এই যে দেখো বললাম মাছের তেল ভেজেছি, কলমি শাক চিংড়ি মাছ দিয়ে করেছি, আর যে পটল আলু দিয়ে মাছ দিয়ে ঝোল। 2 পিস মাছ, আমি এক পিস খাবো, আমার বরের জন্য 1 পিস রেখে দেবো, কারণ সবসময় বেশি মাছ খাওয়া হয় না, একটু অল্প অল্প করেই খাই, আবার মোটা হয়ে যাব না হয়। তো ওজনটা আবার কমানোর চেষ্টা করছি। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও।